ভগবান বিষ্ণুর কিন্তু 4টি ধাম নতুন রূপে পুরী সেজে উঠেছে। সস্তায় পুষ্টিকর খাবার, 15 টাকায় সোজা স্বর্গদ্বার বিচ। এরকম বড় বেড, পাশেই হচ্ছে পুরীর সমুদ্র, সামনেই তো রথ। যদি রথে না আসতে পারেন দরকার নেই, আপনি আমার ভিডিও দেখি এখান থেকে আপনি মানুষ ভ্রমণ করবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি শ্রীক্ষেত্র পুরী ধামে। আমরা জগন্নাথ ধাম পুরীতে 2 নাইট 3 ডেজের মধ্যে সম্পূর্ণ ট্যুর প্ল্যান করেছি, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। চাইলে আপনারা আমাদের মতোই এইভাবেই ঘুরে আসতে পারেন শ্রীক্ষেত্র পুরী। এক্সট্রা পাওনা হিসাবে পাবেন রথ তৈরির প্রস্তুতি, আর সাথে থাকছে কম খরচে কিভাবে পুরী ঘুরবেন তার সম্পূর্ণ তথ্য। তাই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্যামি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগত। আজকে 14ই জুন শুক্রবার আমরা এসে দাঁড়িয়েছি এই সাতটাগাছি জংশনে। এখান থেকে আজকের আমাদের গন্তব্য হতে চলেছে জগন্নাথ ধাম পুরীতে। এখনও ট্রেন ট্রেন আসতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, 8:30টার সময় গাড়ি, প্রায় 8:30 বেজে গেছে। তো দেখা যাক কতক্ষণে ট্রেন এসে দাঁড়ায়। আর এই জগন্নাথ ধাম পুরী যাওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু ট্রেন করেছি সাতটাগাছি স্টেশন থেকে, যার নাম্বার হচ্ছে 02837 সাতটাগাছি পুরী স্পেশাল ট্রেন, যা এখান থেকে সাতটাগাছি থেকে 8:30টার সময় ছাড়ে আর পুরী নামায় ওই ভোর 4টের সময়। হাওড়া, শালিমার, সাঁতরাগাছি সব স্টেশন থেকেই পুরী যাওয়ার জন্য ট্রেন ছাড়ে। তার মধ্যে বিশেষ ট্রেন হলো বন্দে ভারত এক্সপ্রেস। তাছাড়া পুরী এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস বিভিন্ন টাইমে এই স্টেশনগুলি থেকে ছেড়ে থাকে। সেই ক্ষেত্রে স্লিপার কোচের ভাড়া পড়বে 300 টাকা থেকে 350 টাকা মতো, এবং এসি কোচের ভাড়া পড়বে 700 টাকা থেকে 1400 টাকা মতন। তাছাড়াও ধর্মতলা থেকে পুরী যাওয়ার জন্য অনেক বাস পেয়ে যাবেন। ট্রেন ছেড়ে দিয়েছে, নির্ধারিত টাইমের চেয়ে ওই 20 মিনিট লেটেই ছাড়লো। 107 কিলোমিটার অতিক্রম করে আমাদের গাড়ি এখন এসে পৌঁছেছে খড়গপুরে। এইখানে কিন্তু ওয়েটিং পিরিয়ড মাত্র 5 মিনিট, তাই বেশিক্ষণ আর দাঁড়াচ্ছি না। তার সাথে সাথে হচ্ছে রাত তো হয়েই গেছে, আর সোজা শুয়ে পড়ছি, আর দেখা হবে কালকে সকালে একবারে পুরী স্টেশনে গিয়ে। তো আপাতত আমাদের গাড়ি এই মাত্র নামলো, সকাল 4:30তে নামানোর কথা, এখন প্রায় 7:30 বাজতে যায়। আমরা হোটেল কিচ্ছু বুক করিনি, এখানে এসে বুক করবো ঠিক করেছি। জানি না কি হবে, জগন্নাথের কৃপায় যখন আসতে পেরেছি, আশা করি জগন্নাথের কৃপায় হোটেলটাও পেয়ে যাব। আমরা এইমাত্র স্টেশন থেকে বাইরে বেরিয়েছি। স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে আসলেই ডান দিকে পড়বে প্রিপেড অটো স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আপনার প্রিপেড ট্যাক্সি অটো করতে হলে কিন্তু ওরা রিজার্ভ করতে হচ্ছে। রিজার্ভে 300 থেকে 350 টাকা মতন নিচ্ছে। এখান থেকে কোনো কিছু নেব না, কারণ এখানে কিন্তু চার্জটা অনেক বেশি পড়ছে। তাই আমরা এটা না করে আমরা এখান থেকে একটু সামনে থেকে এগিয়ে যাব। সামনে থেকে এগিয়ে গিয়ে কিন্তু সেখানে কিন্তু অনেক শেয়ার অটো পেয়ে যাবেন স্বর্গদ্বার বিচ যাওয়ার জন্য। স্বর্গদ্বারের সামনে থেকে যদি আপনার টোটো বা অটো না করতে চান, সেক্ষেত্রে কিন্তু এরকম সিটি বাসগুলো চলে, ওই স্টেশনের বাইরে থেকে পাওয়া যায় 15 টাকা ভাড়া। মনে করেন যে টোটো অটো করবেন না, তাতে কিন্তু এখানে কিন্তু আপনারা এই বাস সিটি বাস কিন্তু করতে পারেন। এই রুটে সরকারি বেসরকারি দুটো বাসই চলে। চালু হয় সকাল 6:30টায় এবং শেষ হয় সন্ধ্যে 6:30টায়। সস্তায় পুষ্টিকর খাবার, 15 টাকায় আপনি এখানে চলে যেতে পারছেন সোজা স্বর্গদ্বার বিচ। তো চলুন যাওয়া যাক স্বর্গদ্বার বিচের উদ্দেশ্যে। মিনিট 10-এর মধ্যেই পৌঁছে যাবেন স্বর্গদ্বার বিচের সামনে। আমরা এই যে এসে নামলাম স্বর্গদ্বার, একদম সি বিচের সামনে। এই পাশে দেখা যাচ্ছে সমুদ্র। হোটেল খোঁজা, তো হোটেলটা খোঁজা যায় আগে, চলুন। আমরা এই জাস্ট চেকিং করলাম দ্বীপ রিসর্টে, একদম বিচের অপোজিটের এই হোটেলটা। বেশ ভালো, আমাদের রুম তো বেশ ভালো লেগেছে। এখানে বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, তার সাথে সাথে হচ্ছে লিফট আছে, তাই ওপরে উঠতে কোনো প্রবলেম হবে না আপনাদের। এখানে এই ডান দিকে, এই বাঁ দিকে এরকম অনেক রুম আছে থাকার জন্য। আর এই রুমগুলো সবই কিন্তু সি ফেসিং। যেহেতু আমি সি ফেসিং রুম নিইনি, আমি ব্যাক সাইড রুম নিয়েছি। ব্যাক সাইডের রুমটা বেশ ভালো। তো চলুন রুমটায় যাওয়া যাক। রুমটা কিন্তু বেশ ভালো, মোটামুটি বড়ও নয়, খুব ছোটও নয়। রুমে কিন্তু ঢুকেই পড়বে বেড। বেডটা কিন্তু এই যে আমি বসলাম, বেশ কমফোর্টেবল বেড।
বেডের পাশেই আছে বেড সাইড টেবিল, আর চার্জিং পয়েন্ট আছে। এখানে কিন্তু চার্জিং পয়েন্ট অনেকগুলো আছে, এদিকে দুটো আছে, ওইদিকে দুটো আছে চার্জিং পয়েন্ট। সমস্ত ধরনের সুবিধাযুক্ত এই হোটেলটি পুরীতে আমাদের বেশ পছন্দের হোটেল হয়ে দাঁড়িয়েছিল। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক সমস্ত ধরনের সুবিধাযুক্ত একটি হোটেল। এর ব্যাক সাইড হলেও কিন্তু একটা ছোট্ট কিন্তু ব্যালকনি কিন্তু আছে। এই যে ব্যালকনি, এই ব্যালকনির বাইরে কিন্তু আপনারা গেলে কিন্তু কিছু দেখতে পাবেন হয়তো, কিন্তু তবুও কিন্তু ব্যালকনি যেহেতু এটা বুঝতে পারছেন। এই হোটেলে আমাদের প্রতিদিন রুমের খরচ পড়েছে 2400 টাকা করে। সিজন ওয়াইজ ভাড়া বাড়ে বা কমে। হোটেলের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া রইল, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এটা আমাদের রিসর্ট, দ্বীপ রিসর্ট, আর ঠিক সামনেই হচ্ছে সমুদ্র সৈকত। চলুন ওখানে যাওয়া যাক। রুমে চেকিং করেই চলে আসুন সমুদ্র সৈকতে। পুরীতে এসে সমুদ্রে স্নান করাই যেন বাঙালির কাছে এক আবেগ। गोला हो रहा है कितना के गोला 30 और 40। পুরীতে আসলে যেমন থাকার কোনো অভাব হয় না, তেমনি খাবারেরও কোনো অভাব নেই। নামি দামি বেশ কিছু ভালো রেস্তোরাঁ পাবেন খাবারের জন্য। তার মধ্যেই অন্যতম ভালো রেস্তোরাঁ হলো পুলিনপুরির সং অফ বেঙ্গল। সেখানেই আমরা চলে এলাম আজ দুপুরে লাঞ্চটা সারার জন্য, কারণ পুলিনপুরির রেস্তোরাঁ বাঙালি খাবারের জন্য বিখ্যাত। এখানে খাবারের কোয়ালিটি যেমন ভালো, তেমনি দামটাও সাধ্যের মধ্যে। এখন কিন্তু 5:30 বাজে, আর 5:30তেও দেখছেন এখানে কিন্তু ভালো মতন আলো আছে। আর বিচ মার্কেট এখন বসার সবে শুরু হয়েছে, এখনো পুরোপুরি বসেনি, আস্তে আস্তে বসছে। আমরা বিচ মার্কেটটা দেখার জন্য এখানে এসেছি, আর এখানে এই টাইমটা স্পেন্ড করতে ভীষণ ভালো লাগছে। সমুদ্রে বিচে হাঁটছেন, হাঁটতে হাঁটতে হাঁপ ধরে গেছে, তো আপনারা চাইলে কিন্তু এখানে চেয়ার পাতা আছে, চেয়ার ভাড়া করতেই পারেন, যার ভাড়া হচ্ছে 30 টাকা পার ঘন্টা। বিকেলে বিচ মার্কেট খুব সুন্দর লাগে, কত ধরনের খাবার আর সাথে মেয়েদের কেনার কত জিনিস। এইসব ঘুরে রাতে ডিনার সেরে আমরা চলে গেলাম ঘুমের দেশে, কারণ পরের দিন খুব ভোর ভোর ওঠার ছিল জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়ার জন্য। আমাদের হোটেল এই দ্বীপ রিসর্ট এর সামনে থেকে কিন্তু আমরা টোটো করে নিচ্ছি মন্দির যাবার জন্য। জগন্নাথ দেবের দর্শন ভোর ভোর করব বলে আমরা স্বর্গদ্বার বিচের সামনে থেকেই অটো রিজার্ভ করে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। ভাড়া নিল 100 টাকা। আমরা মন্দিরে প্রবেশ করব মন্দিরের প্রধান দ্বার পূর্ব দিকের দ্বার দিয়ে। আমাদের অটো কিন্তু ঠিক এইখানে নামিয়ে দিয়েছে, এইখানটায়, এই সামনেটা এখানে অটো নামিয়ে দিয়েছে। এখান থেকে কিন্তু আমরা কিছুটা সামনের দিকে হেঁটে যাব মন্দির দর্শনের জন্য। তো আপনারা যদি অটো বা টোটো করেন, যাই করবেন, তা কিন্তু মন্দির আসার কিছুটা আগে নামিয়ে দেয়, কিন্তু কারণ ওখান থেকে কিন্তু মন্দিরের পর্যন্ত অটো যায় না, ওটা কিন্তু আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। তো আমরা স্নান করে রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়েছি, আর এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, কতক্ষণে আমরা শ্রী জগন্নাথ ধামকে দর্শন করব, যার জন্য এখানে আসা। সেই জগন্নাথ ধাম যার টানে বাঙালিরা বারবার কিন্তু এখানে চলে আসে। আমরা কিন্তু চলে এসেছি এই জগন্নাথ ধামে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। সকাল সকাল স্নান করে এসে গেছি জগন্নাথ প্রভুকে দর্শন করব বলে। এখানে কিন্তু করিডোর করে দিয়েছে, দেখুন বিশাল বড় করিডোর। যেই করিডোর কিন্তু আপনারা দেখেছেন যারা বেনারস গেছেন, কাশী বিশ্বনাথের করিডোরও কিন্তু এরকম বিশাল করা হয়েছে। এখনও কিন্তু অনেক কাজ চলছে, পুরোপুরি করিডোর
সম্পূর্ণ হয়নি। আমরা পুরো করিডোরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। কিভাবে আমরা জগন্নাথ দেবকে দর্শন করলাম পান্ডা ছাড়া, কিভাবে আমরা কত তাড়াতাড়ি লাইনে গিয়ে দাঁড়ালাম, কত সময় লাগলো, সব কিছু থাকবে এই ভিডিওতে। তার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় এখনো মন্দিরের দেওয়ালের মধ্যেই স্পন্দিত হয়। তাই তো অনেক আবেগের জায়গা পুরীর এই জগন্নাথ মন্দির। আর সেই আবেগের টানেই বাঙালিরা বারবার ছুটে আসে পুরীর এই জগন্নাথ ধামে। এই যে লাইন, এই সব লাইন, আর এখানে কিন্তু মূলত 4টে দুয়ারই কিন্তু এখন খুলে দিয়েছে। আপনার যে কোনো দুয়ার দিয়ে প্রবেশ করতে পারেন। সকাল সকাল কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে, সবাই চাইছে জগন্নাথ দেবকে সকাল সকাল দর্শন করার জন্য আমাদের মতন। তা আপনারা যখন আসবেন, আপনারা কিন্তু একটু সকাল দিকে আসবেন, চেষ্টা করবেন 5টা থেকে 5:30টার মধ্যে আসায়। সেক্ষেত্রে কিন্তু মন্দিরটা একটু ফাঁকা পাওয়া যায়। তো এখন প্রায় ঘড়ি করে 7টা বেজে গেছে। তো আমরা এখন যাচ্ছি দর্শন করতে। চলুন দেখা যাক, দর্শনটাকে করিনি। ওইখান থেকে আপনি ওখান থেকে সোজা আসবেন, এসে এই রাস্তায় সোজা যাবেন। আসুন। কিন্তু আপনার সাথে ফোন, পাস, যাই কিছু পাস বাদ দিয়ে ইলেকট্রনিক্যাল যত গ্যাজেট তা সব কিছু জমা করতে হবে। তাই জন্য কিন্তু মন্দির পরিষদে কিন্তু জায়গা আছে, সেখানে জমা করতে যাচ্ছি। ঠিক যেখান দিয়ে দুয়ার শুরু হচ্ছে ভিড়, তার পেছন দিকে রাস্তা আছে, ওখান দিয়ে গিয়ে আপনাকে রাখতে হবে। চলুন। এরকম অনেক ঘেরা টপ করা আছে, এখানে আমরা ফোন আর পাস জমা করে আমরা চলে যাচ্ছি। তাই এটা কিন্তু মন্দির পরিষদের জায়গা, এখানে রাখতে পারেন। বাইরেও কিন্তু অনেক প্রাইভেট জায়গা আছে, তো আপনার যেটা ভালো মনে করবেন আপনার সেখানেই রাখতে পারেন। আমরা কিন্তু ভেতরে আর ভিডিও করতে পারবো না। তো চলুন চট করে আগে আমরা সমস্ত জিনিস জমা করে দিয়ে দিই, তারপর এসে বাদবাকি সব কথা বলবো। এগিয়ে এসে কিন্তু এইরকম সমস্ত আপনার জিনিস রাখার কাউন্টার পেয়ে যাবেন। এই যে ফ্রি সার্ভিস লেখাই আছে ওপরে। এখানে জুতো রাখার পরে রেলিংয়ের মধ্যে দিয়ে সোজা গেলেই সামনে পড়বে মুখ্য দুয়ার যাওয়ার জন্য লাইন। এখান থেকে গেলেই আপনারা খুব সহজেই সব থেকে কম সময়ে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন। আমরা এইমাত্র দর্শন করে আসলাম মন্দিরে দর্শন কিন্তু খুব ভালো করেছে। এত ভালো করে দর্শন আমি আগে পাইনি, এত ভালো করে আমাদের দর্শন হয়েছে। আজকে গরম, আমরা সেই 7টায় লাইন দিয়েছিলাম, অনেকটা টাইম লেগে গেছে। এখন প্রায় 10টা বাজে আমরা পুজো দিয়ে বেরোলাম। কারণটা হচ্ছে সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে। ওই টাইমে ঠাকুরের সিঙ্গার হয় এবং ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। তাই জন্য মন্দিরের গেট ওই টাইমে বন্ধ থাকে, ওই টাইমে পুজো দেওয়া যায় না। ওই জন্য বাইরে কিন্তু লাইনের পরিমাণটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। তো আপনারা যখন আসবেন চেষ্টা করবেন একটু ভোরের দিকে আসার, মানে 4টে থেকে 5টার মধ্যে আসলে ভালোভাবে মন্দিরে ঢুকে ভালো করে জগন্নাথ দেবকে দর্শন করে যেতে পারবেন। আমরাও ভালোভাবে দর্শন করেছি, খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। এত ভালোভাবে দর্শন হবে বলে ভাবতে পারিনি, কারণ এত ভিড় ছিল। আমি বুঝতে পারিনি যে এত ভিড়ের মধ্যে এত সুন্দরভাবে দর্শন করব। সবই মহাপ্রভুর ইচ্ছে। জয় জগন্নাথ। প্রভু দর্শন করতে গিয়ে দেখা পেলাম রথ তৈরির প্রস্তুতি। আমরা কোনোদিনও পুরী রথযাত্রা দেখিনি, দেখে মনটা আনন্দে বেশ ভরেই উঠল। কত মানুষ কঠোর পরিশ্রম করছে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই রথ তৈরির প্রস্তুতি শুরু হয়। আপনারা রথযাত্রার আগে গেলে রথ তৈরির প্রস্তুতি দেখতে পাবেন। আমরা এখন আমাদের হোটেলে যাচ্ছি। আর ভেতরে যখন আপনারা ঢুকবেন, আনন্দবাজার বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে কিন্তু ঠাকুরের প্রসাদ নেবেন। ওখানে ঠাকুরের যে শুকনো প্রসাদ তা সবসময় পাওয়া যায়। 25 টাকা করে দাম হয়। আপনি 50 টাকা, 100 টাকা, 150 টাকা যেরকম ইচ্ছা নিতে পারেন। আর অন্য কোনো টাকা নেবেন না, ভেতরে থেকে নেবেন। আনন্দবাজার বলে আছে। আর বাইরে যে সকল লোকেরা আপনাকে বলবে যে আসুন ভেতরে বিনা লাইনে পুজো দিয়ে দেবো, ওইসব মধ্যে একদম যাবেন না, ওসব মধ্যে পড়বেন না। নিজের পুজো নিজে দেবেন, লাইনে দাঁড়াবেন, সামনে যাবেন, দর্শন করবেন, আর পুজো দেওয়ার জন্য আনন্দবাজার থেকে ঠাকুরের ভোগ নিয়ে নেবেন। তাই কোনো পান্ডার আন্ডারে পড়বেন না। সকালবেলা জগন্নাথ প্রভু দর্শন হলেও সদ্য নির্মিত করিডোর পুরোটা ঘুরে দেখতে বা দেখাতে পারিনি। তাই জন্যই আবারও আমরা বিকেলের দিকে চলে আসলাম মন্দিরে। ভারতে ভগবান বিষ্ণুর কিন্তু 4টি ধাম। প্রথমটি হলো বদ্রীনাথ, দ্বিতীয়টি হলো রামেশ্বরম ধাম, তৃতীয়টি হলো দ্বারিকা এবং চতুর্থটি হলো শ্রী জগন্নাথ ধাম। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী জগন্নাথ ধামের সামনে। আপনারা সবাই জানেন পুরীর মন্দির কিন্তু আগে এক অন্যরকম ছিল। এখন কিন্তু এই পুরীর মন্দির অনেক পরিবর্তন হয়েছে, অর্থাৎ পুরীর মন্দিরে কিন্তু নতুন মুকুট এসছে।
নতুন রূপে পুরী সেজে উঠেছে। এই চারদিকে কিন্তু এত বড় করিডোর করা হয়েছে, এই পুরোটা করিডোর, তারপরে কিন্তু এই পুরীর মন্দির। নতুন রূপে পুরী আমাদের সেজে উঠেছে। তাই তো বলি পুরী আমাদের সেকেন্ড হোম, অর্থাৎ প্রতি বাঙালির মধ্যে আরেকটা যদি বাড়ি হয় সেটা হচ্ছে আমাদের পুরী। রাস্তাকে ঘিরে আপনারা কিন্তু চারদিকে পরিক্রমণ করতে পারেন। এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে রাস্তাটার নিচে কিন্তু পুরো আলপনা দিয়ে ভরা। খুব ভালো লাগবে এই রাস্তাটা পরিক্রমণ করতে। আর মাত্র কদিনের অপেক্ষা, তারপরে রথযাত্রায় মেতে উঠবে পুরীর জগন্নাথ ধাম। স্বয়ং রাজা এসে রথের রশিতে টান দেবেন, আর জগন্নাথ দেব যাবেন গুন্ডিচা মন্দিরে তার মাসির বাড়িতে। তার সাথে থাকবেন বলভদ্র এবং সুভদ্রা। যখন রথ টান্না হবে তখন তো আমরা আসতে পারবো না, তাই জন্য আজকেই প্রণাম করে নিলাম। হয়তো টানতে পারবো না, কিন্তু এই সময় এসে এই যে রথ তৈরির পর্ব চলছে এটা দেখেই ভাগ্য আর মন দুটোকেই সার্থক করে নিলাম। প্রভু জগন্নাথ দেব আপনাদের সবার ভালো করুন। বাইরে প্রভাবিত বাতাস এবং মন্দিরের ভেতরে প্রভাবিত বাতাস কিন্তু ঠিক একে অপরের বিপরীত দিকে। এই যে ধ্বজাটা দেখছেন, এই ধ্বজাটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বাইরে থেকে যখন দেখবেন তখন কিন্তু ধ্বজাটা পূর্ব থেকে পশ্চিম দিকে হাওয়া বইছে, তার সেই দিকে কিন্তু ধ্বজাটা উঠছে। কিন্তু আপনি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন পশ্চিম থেকে পূর্ব দিকে হাওয়া বয়। বাইরে আসলে আপনি এটা অনুভব করতে পারবেন যে ধ্বজাটা মনে হবে যে হাওয়ার দিকেই এই পতাকাটা উঠছে। এই পতাকাটার কিন্তু অনেক বেশি মূল্য আছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে কিনেও বাড়িতে নিয়ে যেতে পারেন। এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা আছে, ড্রিঙ্কিং ওয়াটার। আপনারা কিন্তু চাইলে এখান থেকেই জল খেতে পারেন। আমরা কিন্তু পরিক্রমণ করেই চলেছি। দেখুন এখানে লেখা আছে পরিক্রমা মার্গ, আর এর সামনে কিন্তু মহিলা এবং পুরুষদের জন্য টয়লেট আছে। এই পুরীতে আসলে কোনো অসুবিধা হবে না। ড্রিঙ্কিং ওয়াটার থেকে ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা ওনারা করে রেখেছেন। মন্দির আরও মনে হয় সুন্দর লাগছে, আরও জগন্নাথ দেবকে মানুষ আরও কাছে চলে যেতে পেরেছে, তাই না? এতটা টাইম এই যে আগে কিন্তু মন্দিরের ভেতরে বসার এত জায়গা ছিল না। এমনি জায়গা আছে ঠিকই, কিন্তু এতটা স্পেস ছিল না। বাইরেটা দেখুন কত বড় স্পেস, কত বসার জায়গা। মানুষরা কিন্তু সবাই এখানে এসে বসতে পাচ্ছেন, একটু জিরোতে পাচ্ছেন। জগন্নাথ দেবকে এখানে মনে হচ্ছে বসে এই যে মন্দিরের সামনে বসা, এর যে মানে ভাষায় মনের যে কতটা গভীরে গিয়ে জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়া, সেটা একদম ভাষায় বলে বোঝানো যাবে না। যখন আসবেন এখানে এসে জগন্নাথ দেবকে কাছ থেকে দেখবেন, প্রণাম করবেন, তখনই বুঝতে পারবেন। 2024 রথযাত্রা জুলাই মাসের 7 তারিখ। রথযাত্রার ঠিক 15 দিন আগেই হয় স্নানযাত্রা, তাই এখন জগন্নাথ দেবের দর্শন পাবেন না, কিন্তু মন্দিরে প্রবেশ করে পুজো দিতে পারবেন। দুয়ারের ঠিক পাশেই কিন্তু আছে ভগবান জগন্নাথ দেবের ভোগ রান্নার জায়গা। আপনারা তো সবাই জানেন আশ্চর্যজনকভাবে হাঁড়ির ওপর হাঁড়ি, সব থেকে ওপরের হাঁড়িটায় সব থেকে আগে রান্না হয়। সেটা দেখতে হলে কিন্তু পুরীতেই আসতে হবে, আর একমাত্র পুরীতেই সম্ভব সেই হাঁড়ির ওপর হাঁড়িতে রান্না দেখার সৌভাগ্য। সেই জন্য অবশ্যই আসবেন। আর এই সেই রান্নাঘর, এখান থেকে প্রণাম করুন আর শ্রী জগন্নাথ দেবকে বলুন যাতে আপনাদের মনস্কামনা উনি পূরণ করেন। সন্ধেবেলা মন্দির ঘুরে এবার পালা পুরী আসার অন্যতম প্রধান কারণ আমাদের প্রিয় বিখ্যাত খাজার দোকান থেকে খাজা কেনা। পুরীতে এসেছেন আর খাজার দোকান খুঁজছেন? আসল খাজার দোকান চেনা কিন্তু বড় দায়। এখানে নিউ কাকাতুয়া, নিউ নৃসিংহ, ওল্ড নৃসিংহ, অরিজিনাল নৃসিংহ প্রচুর পরিমাণে আছে। আপনারা যদি সত্যিকারের নৃসিংহ সুইটস খুঁজতে চান, আসতে হবে আপনাদের স্বর্গদ্বার থেকে একটু এগিয়ে এসে পদ্মিনী লজের সামনে। এটা কিন্তু ওল্ড অরিজিনাল নৃসিংহ সুইটস। আগে কিন্তু ওল্ড নৃসিংহ সুইটস ছিল মন্দিরের সামনেই, যেটা ভাঙা পড়েছে, তাই জন্য এখানে এসে আপনারা কিন্তু আসল খাজার দোকান পেয়ে যাবেন। এটা কিন্তু আসল খাজার দোকান। আপনারা এখান থেকে আসল ঘিয়ে ভাজা খাজা পাবেন। আমিও টেস্ট করছি, ওনারা দিয়েছেন টেস্ট করার জন্য। দারুণ। এটা ঘিয়ের খাজা আছে, দেশি ঘিয়ের খাজা। দেশি ঘিয়ের খাজা কত করে দাম? কিলো 500 টাকা কিলো। 500 টাকা কিলো।
এটা 440 টাকা কিলো। এটা মিষ্টিটা বেশি হবে, এটা মিষ্টি একটু কম হবে, বড় সাইজ। আর এটা হলো তেলের খাজা। এটার তেলের খাজা আছে 3টে, 240, 220, 180। হ্যাঁ, এই 220, 240 একটা খাজা। এটা মিষ্টিটা একটু কম হবে, এটা মিষ্টি একটু বেশি হবে। আর 180 সব থেকে মিষ্টি বেশি, খাসটা কম।